This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বিধানসভা লড়াইয়ের আগে ধর্মের অস্ত্রে শান গতকাল ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ কলকাতার পাতায় পাতায় সনাতনের অস্তিত্ব আমার বিশ্বাস গীতা পড়ে ভারতীয় হিন্দুরা সনাতন বিরোধীদের পরাস্ত করবেন ব্রিগেডের মঞ্চে গীতা পাঠের অনুষ্ঠানে এসে মন্তব্য করলেন বাগেশ্বর বাবা কেমন আছো কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা हरे हरे आज हमको बहुत प्रसन्नता हो रही है कलकत्ता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है आज हमको प्रसन्नता है भगवान श्री कृष्ण के बांग में भगवान श्री कृष्ण का ही बांगमय स्वरूप गीता जी हैं जिस गीता के ज्ञान से अर्जुन ने कौरवों की सेना को धराशायी किया था हमें पक्का भरोसा है भारत का हिंदू पढ़ेगा गीता जिएगा गीता तो सनातन विरोधियों को धराशायी करेगा এই বাবাদের জন্ম যবে থেকে হয়েছিল সনাতন ধর্মের যে সূত্রপাত তার অনেক আগে থেকে সনাতন ধর্ম এই সনাতন কথাটার যে মানে সেই মানেটা অন্তত ওনাদেরকে জিজ্ঞাসা করুন যে সনাতনের মানে কি সনাতনের মানে হচ্ছে অসীম অর্থাৎ যার সীমা নেই সেই সীমাহীন একটা বিষয় মানে যেটা শুরু শেষ কিছুই নেই সেইটা নিয়ে বাগেশ্বর জাগেশ্বর কোন বাবারা বলছেন তাই দিয়ে গীতা ঠিক হবে না গীতাতে যে 18টা অধ্যায় আছে সেই অধ্যায়ের মধ্যে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ আছে সেইগুলো নিয়ে ওনারা কথা বলুন গীতা পৃথিবীর 120টির বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় গীতাকে এইভাবে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে নামিয়ে আনা অত্যন্ত লজ্জাজনক লক্ষ্য 26-এর ভোট বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মেরুকরণের রাজনীতিতে আরও শান দিলেন হুমায়ুন কবির ব্রিগেডে গীতা পাঠের পাল্টা হিসেবে এবার লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন বলে তিনি জানিয়ে দিলেন বাংলা দখলের জন্য গীতা পাঠ করছে বিজেপি মুসলিম প্রার্থীদের বেশি সিট জেতার জন্য মুর্শিদাবাদে লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের উদ্যোগ নিচ্ছে ভরতপুরের বিধায়ক ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে 19টা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো 1 লক্ষ আমি বলবো চাল আর চালতাকে মেলাবেন না বাবরি মসজিদ এই বিষয়টি অলরেডি ক্লোজ চ্যাপ্টার আর গীতা পাঠ ভারতীয়দের জাগরণের মন্ত্র ফলে দুটোকে এক যারা করতে চাইছেন তারা আসলে ভারতের বিরুদ্ধে ভারতের সনাতনের বিরুদ্ধে গীতা পাঠ কোরআন পাঠ এটা প্রতিযোগিতার বিষয় নয় যে সাচ্চা মুসলমান সে কখনো কোরআনকে নিয়ে কোনো প্রতিযোগিতায় যাবে না আর যে সনাতনী প্রকৃত হিন্দু সে কখনো গীতা পাঠ করে কাউকে চ্যালেঞ্জ করবে না গীতা তো কর্মের কথা বলে কর্ম করে যাও ফলের আশা করো না আর এরা কি করছে এরা গীতা পাঠের মতো কর্মকে সামনে রেখে রাজনৈতিক ফলের আশা করছে তাই ভগবান রাম যেরকম অযোধ্যায় ওদের পানিশমেন্ট দিয়েছে এখানে প্রভু শ্রী চৈতন্য দেবের আশীর্বাদে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণর কথা মতো চলবে বাংলা এই বাংলার বুকে ধর্মান্ধতার কোনো জায়গা থাকবে না এই বাংলায় যারা রাম আর রহিমে ভেদাভেদ করতে চাইবে তাদেরকে বাংলা চিরকাল একটাই কথা বলে এসছে এই বাংলা রবীন্দ্রনাথের ধর্মের বেশে মোহ এসে যারে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে হুমায়ুনের বাবরি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সরকারের অনুমোদনেই বাবরি মসজিদ হচ্ছে এই সরকার মৌলবাদ বিচ্ছিন্নতাবাদের পক্ষে এমনটা দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে রাজ্য সরকারের অনুমোদনে কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ মাথায় ইট নিয়ে পৌঁছে গেল আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকলো বাবরের সমাধিটাও পর্যন্ত এদেশে নেই তো এদেশের মানুষ ছিল না
এত মানুষকে খুন করা, অসংখ্য মন্দির ধ্বংস করবার পরে বলেছিল আমার মৃতদেহটা যেন সামারখান্দে কবর দেয়া হয়, সেখানে একটা ফুল দিতেও কেউ যায় না। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলেছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে এটা বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং তার দল মনে করছেন পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তার প্রধানমন্ত্রী। বাস্তবে এটা সম্ভব। হুমায়ুনকে দিয়ে যদি মেরুকরণের তাস খেলে, তাহলে সেই হুমায়ুন কবিরকে 2019 সালে কারা লোকসভায় যেন টিকিট দিয়েছিল। হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে বড় বড় বাতেলা দিচ্ছেন, এক ধাক্কা অর দো বাবরি মসজিদ তোর দো, কে বলেছিল? নরেন্দ্র মোদী। কারা কর সেবা করেছিল? এই শ্রমিক ভট্টাচার্যরা। সে শ্রমিক ভট্টাচার্যের দলের হয়ে যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী সেবক ফির একবার মোদী সরকার স্লোগান দিয়েছিল, তখন মনে হয়নি যে বাবরি মসজিদের ধ্বংসকারীদের সাথে হাত মিলিয়েছি? নাকি বিজেপির তখন মনে হয়নি যে হুমায়ুন কবির আসলে ধর্মনিরপেক্ষ নয়, সাম্প্রদায়িক? কোনটা মনে হয়েছিল? আসলে শ্রমিক ভট্টাচার্যরা খুল্লম খুল্লা যে সাম্প্রদায়িকতা করেন, তার উল্টো পিঠের সাম্প্রদায়িকতা করেন হুমায়ুন কবির। গুয়ের এপিট আর ওপিট। শোনো মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। বাংলার মানুষ এই লাইনেই কথা বলে। মুর্শিদাবাদের ভোটে হুমায়ুন এফেক্ট পড়বে না, সব আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরের জমানত জব্দ হবে, এহেন ভবিষ্যৎবাণী করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুনকে নিশানা করে সুর চড়িয়েছেন তিনি। এসআইআর করা হয়েছে ভোট চুরির লক্ষ্যে, কমিশনকে নিজেদের এজেন্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। হুগলিতে এক সভা থেকে বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো, কোন সময়ে স্বপ্ন থেকে বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন আর হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলছেন যে হুমায়ুন কবির এফেক্ট মুর্শিদাবাদে ভোটে পড়বে না। আচ্ছা, আপনাদের একবার শোনাবো গতকাল হুমায়ুন কবির তার রোড ম্যাপ, ভবিষ্যতের রোড ম্যাপ, নতুন দল গঠন করলে তিনি কি কি ভাবছেন, কি কি করবেন, কি বলেছেন। আমি পিসিআরকে বলবো একবার শোনাতে। বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 204টার মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব।